নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। এই রান্নার ভিডিওটি আমার মোবাইলের এক কোণে ছিল, আমি এতদিন খুঁজে পাইনি, তবে পুরোপুরি ভিডিওটি নেই, যতটুকু আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রান্না করেছিলাম আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আমি এখানে মশলা ভালো করে কষে নিয়েছিলাম, তারপরে ভেজে রাখা আলু দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিব। বলতে তো ভুলে গেলাম, এখানে আমি কী মশলা দিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ আর আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। আমি কিন্তু মাছ এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম। এখানে ভালো করে ঝোল আমি সিদ্ধ করে নিব, তারপর আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। এই প্রচণ্ড গরমে খাওয়ার মধ্যে কোনো রুচি থাকে না, তাই আমি আলু দিয়ে পাবদা মাছ পাতলা ঝোল রান্না করেছিলাম। আর এই রান্নাটি খেয়ে তো সবাই প্রশংসা পঞ্চমুখ। ঘরের সবার কাছে রান্নাটি খুব ভালো লেগেছিল। এই পাবদা মাছের ঝোল রান্না করে আমি এত প্রশংসা পাবো আমি আসলে ভাবতে পারিনি। সবাই তো রান্নাটি তৃপ্তি সহকারে খেয়েছে। এখন আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নেব। আর হ্যাঁ, আপনারা কারা কারা পাবদা মাছ পছন্দ করেন প্লিজ জানাবেন। আর পাবদা মাছ দিতে অনেক কিছু রান্না করা হয়, তবে যারা যারা পাবদা মাছের অন্যান্য রেসিপি পছন্দ করেন, কে কীভাবে খেতে পছন্দ করেন, ওই রান্নাটি প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। কথা বলতে বলতে আমার রান্নাটি শেষ, এখন আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।